আজকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু কথা বলবো। শুধু ক্লাইমেট চেঞ্জ না, এই যে আমাদের বর্তমান যে কিছুদিন ধরে দেখা যাচ্ছে, কিছুদিন বলতে বিগত বেশ কিছু বছর ধরে শোনা যাচ্ছে হিট ওয়েভ, তারপর এই যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এগুলোর পেছনে আসল কি দায়ী, এবং আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কী করতে পারি বা কেন হচ্ছে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ বা শব্দবন্ধ, যেটা খুব শোনা যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জটা কি? খুব সোজা, মানে বিষয়টা খুব সিম্পল। ক্লাইমেট বলতে আমাদের যে জলবায়ু, মানে কোনো একটি জায়গার, যেমন পাহাড়ি অঞ্চলের জলবায়ু আলাদা, মরুভূমি, তারপর সমভূমি, প্লেন, বিভিন্ন জায়গার জলবায়ু বিভিন্ন রকম। এবং জলবায়ুর সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম জলবায়ু আছে। আমরা ছোটো ক্লাসের ভূগোল বইতে পড়েছি এশিয়া, তারপর সাইবেরিয়ান জলবায়ু, চীন দেশীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই যে জলবায়ুগুলো, এগুলোর পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কিছু কিছু এক্সট্রিম ওয়েদার কন্ডিশন দেখা যাচ্ছে। যেমন অতিবৃষ্টি, যখন বর্ষা আসছে তখন অতিবৃষ্টি হয়ে যাচ্ছে, ফলে বন্যা। আবার যখন গরমের দিন, গ্রীষ্মকালে এক্সট্রিম হিট, গরম হয়ে যাচ্ছে, যেখানে 30-35 ডিগ্রি তাপমাত্রা স্বাভাবিক ছিল আগে, এখন সেখানে 45-50 ক্রস করে যাচ্ছে, 52-55 হয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো এই যে আবহাওয়া, জলবায়ু বা আবহাওয়া দুটোই বলা যেতে পারে, যে এই যে ড্রাস্টিক চেঞ্জ, এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। এই পৃথিবীর এই যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনগুলো, এগুলো এক একটা সিমটম যে পৃথিবীর স্বাস্থ্য কিন্তু ভালো নেই। এবার পৃথিবীর স্বাস্থ্য শুধু ভালো নেই বলতে গেলে শুধু যে পৃথিবী কোনো একটা ইন্ডিভিজুয়াল তা কিন্তু না। পৃথিবীর মধ্যে আমরা মানুষ, পশু পাখি, জীবজন্তু, কারোরই কিন্তু ভবিষ্যৎ ভালো না পৃথিবীর সঙ্গে। তো ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, এটা বলতে গেলে কার্বন ফুটপ্রিন্ট নামে একটা শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। কার্বন ফুটপ্রিন্ট, তো এটা কি? কার্বন বলতে বোঝায় কার্বন ডাই অক্সাইড, মেনলি গ্যাস। তাছাড়া কার্বন অন্য অনেক মলিকিউল হিসাবে কার্বন আমাদের পরিবেশে থাকে। তো এই কার্বনটা কিন্তু খুব ক্ষতিকর। বিভিন্ন হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য পরিবেশে কার্বন নির্গত হয়। এবার একজন ব্যক্তি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কতটা কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য ফর্মে কার্বন পরিবেশে ত্যাগ করে, সেটাকে কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। তো এই কার্বন ফুটপ্রিন্ট আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য একদম কী বলবো, দায়ী। কার্বন ফুটপ্রিন্ট, এবার কীভাবে আমরা কার্বন ফুটপ্রিন্ট কন্ট্রিবিউট করি, সেগুলোর ব্যাপারে আসছি। এই বিষয়ে জানতে গেলে আমরা ছোটোবেলায় একটা কিছু ওয়ার্ড পড়তাম, যেগুলো এখন একটু ব্যাকসাইডে চলে গেছে। এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে বেশি কথা হয়। ক্লাইমেট চেঞ্জেরই মানে আরেক নাম বলতে গেলে গ্লোবাল ওয়ার্মিং, বা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে হয় গ্লোবাল ওয়ার্মিং। তো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় জানতাম। তো এই গ্রিন হাউস এফেক্টটা মোটামুটি আমরা সবাই জানি, যে কিছু গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি মানে ফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া। এই যে গ্যাসগুলো, এগুলো হচ্ছে এমন গ্যাস যেগুলো পৃথিবীর বিভিন্ন কারণে উৎপন্ন যে তাপমাত্রা এবং সূর্যের যে তাপ, সেগুলোকে অ্যাবজর্ব করে এবং পৃথিবীর বাইরে সেই তাপটাকে রেডিয়েট হতে দেয় না, মানে বেরিয়ে যেতে দেয় না। তো এর ফলে কী হয়, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা আটকে থাকে, এবং আটকে থাকার ফলে বাড়তে থাকে পৃথিবীর তাপমাত্রা। বরফের দেশে, যেমন ঠান্ডার দেশে, এই গ্রিন হাউসটাকে ইউজ করা হয়, মানে একটা কাচের ঘর, যে কাচের ঘরের ভিতরে সাধারণত সূর্যের আলো ঢুকলে বেরিয়ে যেতে পারে না। তো তাপমাত্রা মেনটেন করার জন্য কাচের ঘরে সবজি, ফল ইত্যাদি চাষ করা হয়। তো এই যে কাচের ঘরের যে কাজটা, তাপমাত্রা ধরে রাখা, এটাই এই বিভিন্ন গ্যাসগুলো কিন্তু করছে পৃথিবীর সাথে। তো এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। এর ফলে ক্লাইমেট চেঞ্জ কিন্তু এর দীর্ঘমেয়াদী একটা প্রভাব, কিন্তু ক্লাইমেট চেঞ্জ গ্রিন হাউস এফেক্টের ফলে দীর্ঘমেয়াদী একটা প্রভাব। এই আজকের আমার এই যে এতগুলো গ্যাস, সেগুলো সবগুলো সম্পর্কে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। আমরা আজকে প্রধান যে মেন কালপ্রিট, যার জন্য আমাদের জীবন বিপন্ন এবং পৃথিবীর ভবিষ্যৎ মানে ধ্বংসের মুখে, সেই গ্যাসটা সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের একদম কোথাও ছাড়বে না, একদম পৃথিবীকে অবশ্যম্ভাবী ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে। প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে একটু বলে নিই, তারপর আমি বলছি যে কার্বন ডাই অক্সাইডের আমরা কীভাবে ইমিশন করি। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের নিয়ে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2015 সালে। সেখানে মানে বিজ্ঞানীরা বা যারা মানে অবগত কিন্তু অনেক দিন ধরেই, যে পৃথিবীর এই যে কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন ডাইঅক্সাইডের জন্য যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, আর জলবায়ু পরিবর্তনের জন্য কি হয় সেটা আগে আমার একটু বলে নেওয়া উচিত ছিল। মানে
সমস্ত কিছুই কার্বন ফুটপ্রিন্ট এবং কার্বন ডাই অক্সাইডের ইমিশনের জন্য যে ক্লাইমেট চেঞ্জ, তার জন্য অরণ্য ধ্বংস হচ্ছে, মানুষের জীবন, এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, হিট ওয়েভ, বন্যা, খরা ইত্যাদির জন্য মানুষের জীবন বিপন্ন, পশু পাখিদের তো কোনো মানে সম্ভাবনাই নেই জীবিত থাকার। আর গ্লেশিয়ার আমাদের সব গলে যাচ্ছে, যে মেরু অঞ্চলে যে গ্লেশিয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির জন্য আর হিট ওয়েভের জন্য গলে যাচ্ছে। তো গ্লেশিয়ার গলে গেলে কী হবে, আমাদের সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। এবার সমুদ্রের জলস্তর বেড়ে গেলে সমুদ্রের সংলগ্ন যে দেশগুলো আছে, বেশিরভাগ দেশেরই সমুদ্রের, আমাদের উপকূলবর্তী এরিয়া আছে সমুদ্রের সঙ্গে বর্ডার, ভারতবর্ষের অনেকটা অংশ কিন্তু সমুদ্রের সঙ্গে উপকূলীয় অঞ্চল। তো সেখানে সমুদ্রের জলস্তর ঢুকে পড়বে, ফলে সমুদ্র সংলগ্ন শহরগুলো কিন্তু সব তলিয়ে যাবে আস্তে আস্তে। বলা হচ্ছে যে বেশি দিন না, 2025 তো এসেই গেছে, 30-এর মধ্যে এই যে আমাদের গ্লেশিয়ার গলে যাওয়ার ফলে যে শহরগুলোর যে তলিয়ে যাওয়া বা জলপ্লাবিত হওয়ার ঘটনা কিন্তু শুরু হয়ে যাবে, এবং আস্তে আস্তে দেশ একটা মানে এই সমুদ্র সংলগ্ন দেশগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভারত, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলো, দ্বীপরাষ্ট্রগুলো, অস্ট্রেলিয়া ইত্যাদি কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস আসছে। তো প্যারিসে এই ব্যাপারে বলা হয়েছিল যে আমাদের যে কার্বন ডাই অক্সাইডের ইমিশন, সেটাকে 2 থেকে 3 মেট্রিক টনে বেঁধে রাখার জন্য, মানে টু মিট দিস দ্য প্যারিস এগ্রিমেন্ট গোলস, দ্য গ্লোবাল অ্যাভারেজ শুড আইডিয়ালি বি অ্যারাউন্ড 2 to 3 মেট্রিক টন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট পার ইয়ার বাই 2030। মানে বছরে 2 থেকে 3 মেট্রিক টন আমাদের ইমিশনটাকে আমাদের রাখার জন্য আবেদন করা হয়েছিল 2030 পর্যন্ত। তারপরে আমাদের এখন তাহলে কারেন্ট অ্যাভারেজ কত আছে, কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি আছে 4.5 থেকে 5 মেট্রিক টন পার ইয়ার। বছরে 5 মেট্রিক টন আছে, যেটা প্যারিসে বলা হয়েছিল ওটাকে 2 মেট্রিক টনে নামাতে হবে। আর লং টার্ম গোল নেওয়া হয়েছিল যে সেটাকে 1 থেকে 2 মেট্রিক টনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর আমার পয়েন্ট ছিল, একটা ছবি আছে যেটা আমি ইলাবোরেট করব। খুব ভয়ানক একটা সংকটের মধ্যে আছি, আর আমাদের হাতে খুব বেশি না 5 থেকে 10 বছর সময় আছে। এই সময় যদি আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে না পারি, তাহলে সেটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে। এবার এটা একটা সাংঘাতিক জায়গা। পয়েন্ট অফ নো রিটার্ন মানে হচ্ছে যেখানে গেলে পরে আর ফিরে আসা যায় না, মানে আগের জায়গায় আর ব্যাক করা যাবে না, সেখান থেকে সামনে যাওয়াই একমাত্র উপায়। আর সামনে যাওয়া মানে ধ্বংস, সেটাকে আর রোখা যাবে না। তো আমরা খুব পয়েন্ট অফ নো রিটার্নের খুব কাছাকাছি আছি। এই 5 থেকে 6 বছরের মধ্যেই আমরা কিন্তু এমন জায়গায় চলে যাচ্ছি। আর সারা পৃথিবীব্যাপী বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইন্টারনেটে অ্যাভেলেবেল, কিন্তু জানি না কেন সরকার বা মেইন স্ট্রিম মিডিয়া এগুলোকে কভার করছে না। করবে হয়তো যখন আমরা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাব তখন করবে। তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা কি করতে পারি, এই যে প্যারিস এগ্রিমেন্টের যে কার্বন ফুটপ্রিন্টটা বেঁধে দেওয়ার যে টার্গেট দিয়েছে সেটাকে মিট করার জন্য একটা, এখানে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে বলছে দ্য ইমেজ ইজ এ চার্ট টাইটেলড 11 থিংস ইউ ক্যান ডু টু মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, শোয়িং ডিফারেন্ট অ্যাকশন ইন্ডিভিজুয়ালস ক্যান টেক অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ ইমিশন সেভিং ইন মেট্রিক টন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট পার ইয়ার। মানে পার ইয়ারে কত মেট্রিক টন আমরা কমাতে পারি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। দ্য অ্যাকশন আর র্যাঙ্ক ফ্রম হায়ার টু হাইয়েস্ট টু লোয়েস্ট ইম্প্যাক্ট। আচ্ছা, এই যে ছবিটা এখানে দেখাচ্ছে 11টা জিনিস যেখানে আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল করতে পারি। তার মধ্যে দেখো প্রথম যে পয়েন্টটা আছে, হ্যাভ 1 ফিউয়ার চাইল্ড, যেটা দেখাচ্ছে 58.6 মেট্রিক টন। আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি কী করে, একটা বেবি নিয়ে। মানে যারা বিবাহিত বা আগামী দিনে যারা বিবাহের রাস্তায় যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, তাদেরকে বলছি যে একটা বেবি নেওয়া বা তার থেকে কম না নেওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট। নিতে হলে একটা, তাহলে আমরা 58.6 মেট্রিক টন কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো এই পৃথিবীতে। এটার কারণ কি সেটাও আমি বলে দিচ্ছি। তারপরে দেখো, লিভ কার ফ্রি, অ্যাভয়েড এয়ার ট্রাভেল, বাই গ্রিন এনার্জি, রিডিউস এফেক্টস অফ ড্রাইভিং, রিপ্লেস গ্যাসোলিন উইথ হাইব্রিড। এগুলোর 2.4, 1.6, 1.5 এগুলো খুব কম। সবচেয়ে মেন যেটা এখানে হাইলাইট করা যাচ্ছে সেটা হচ্ছে হ্যাভ 1 ফিউয়ার চাইল্ড, মানে ন্যূনতম একটাই বাচ্চা কিন্তু জন্ম দেওয়াটা কাম্য এখন এই পৃথিবীর কাছে আমরা আশা করতে পারি। কেন? কারণ আরেকটা জায়গা থেকে আমি এক্সপ্লেন করছি। ফসিল ফুয়েল, আমাদের যে এই যে কার্বন ইমিশন হয় তার বিভিন্ন
কারণ আমি এখন বলছি। 1 নম্বর কারণ হচ্ছে ফসিল ফুয়েল কম্বাশন। ফসিল ফুয়েল কম্বাশন মানে কি? জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বিভিন্ন গাড়ির জন্য বা আমাদের কলকারখানার জন্য, গাড়ির ধোয়া মানে ইঞ্জিন চালানোর জন্য মেনলি ফসিল ফুয়েল মানে পেট্রোল, ডিজেল, কয়লা, গ্যাসোলিন, এগুলো কম্বাশন করার জন্য কার্বন ফুটপ্রিন্ট বাড়ে। 2 নম্বর কি? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন। Industrial process such as cement production, steel making and chemical manufacturing produced substantial emission. Mining and drilling, extracting fossil fuel and minerals releases carbon dioxide and methane. মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সেকেন্ড লার্জেস্ট ইমিটার। তারপর আছে এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কি? লাইভ স্টক ফার্মিং মানে পশুপালন, গরু, ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি পালন করা মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইডের মেন রিসোর্স। এবং এই যে এগ্রিকালচার, এই এগ্রিকালচারে আমি একটা মানে তথ্য দিলে অবাক হবে যে মানুষ নিজের খাদ্যের প্রয়োজনে যতটা এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ করে তার থেকে বেশি এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ করে পশু খাদ্য উৎপাদনের জন্য। আর এই পশু খাদ্য উৎপাদন করে কী হয়? পশুদের পালন করা হয় যাতে আমাদের মিট কনজামশনটা ঠিক থাকে, মানে মাংস আমরা উৎপাদন করতে পারি এবং মাংস খেতে পারি। আর এই লাইভ স্টক থেকে মিথেন হচ্ছে লার্জেস্ট প্রডিউসার, আর মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আসতে পারে, আমরা যদি মাংস খাওয়া বা কনজামশন কমাতে পারি তাহলে কিন্তু এই যে এগ্রিকালচারাল ল্যান্ড থেকে যে মিথেন বা কার্বন ডাইঅক্সাইড এই জাতীয় গ্রিন হাউস গ্যাস কিন্তু অনেকটাই কমে যাবে। আর এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য অনেক ফরেস্ট কাটতে হয়, অরণ্য ধ্বংস করতে হয়, যার জন্য যাতে করে ঘাস জমি তৈরি হয় এবং পশুচারণ ভূমি তৈরি হয়। আর এই পশুচারণ করানোর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মাংস প্রোডাকশন। বিফ ইন্ডাস্ট্রি, পর্ক ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু এই এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে আসে, যেগুলো ক্লাইমেট চেঞ্জের জন্য একটা মেইন কন্ট্রিবিউটর। 4 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশনের একটা কারণ এই আমাদের এগ্রিকালচার বলেই দিলাম, পশুপালন এবং চাষবাস। মানুষের জন্য যে খাদ্যের প্রয়োজন তার জন্য ডিফরেস্টেশন খুব কমই হয়, পশুপালনের জন্য ডিফরেস্টেশন বেশি হয়। আর যার প্রধান কারণ হচ্ছে আমাদের মাংসের চাহিদা। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ল্যান্ডফিল করা, বিভিন্ন রকম আমাদের আবর্জনা ইসে করার জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড হয়। হাউসহোল্ড কনজামশন এগুলো মিনিমাম। এয়ার ট্রাভেল মানে এই যে আমরা প্লেনে করে যাতায়াত করা, এখান থেকে কার্বন এমিশন হয়। কনজিউমার গুডস বলতে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্ট, স্পেশালি গ্লোবালাইজড ইকোনমিতে বিভিন্ন ধরনের খাদ্য, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে যেগুলো আমাদের উৎপাদন হয় সেখান থেকে কার্বন ফুটপ্রিন্ট কিন্তু হয়। এইবার আসছি ওই আগের ছবিতে যেখানে বলা হচ্ছে যে হ্যাভ ওয়ান ফিউয়ার চাইল্ড, একটা বাচ্চা নেওয়া আমাদের কী করে হেল্প করতে পারে। আমরা যে এতগুলো কাজ করছি, এই যে 10-11টা জিনিস বললাম, গাড়ির যে আমাদের ইঞ্জিনের থেকে কার্বন এমিশন হয়, এগ্রিকালচারাল ল্যান্ড, ফরেস্ট ধ্বংস করা, এগুলো আমরা একজন ইন্ডিভিজুয়াল যতটা করতে পারি বা যতটা কমাতে পারি, আমরা একটা যদি বেবি কমিয়ে দিই বা একটা মানুষ পৃথিবীতে যদি নতুন জন্ম না নেয় তাহলে এগুলো সম্পূর্ণটা ও সারা জীবনে একটা মানুষ যতটা কার্বন ফুটপ্রিন্ট ইমিট করবে ততটা কিন্তু কমে গেল। মানে আমি সতর্ক হয়ে যতটা কার্বন এমিশন বন্ধ করলাম ততটা তো আমার জীবনে আমি করলাম, এবার আমার থেকে যে আরেকজন উৎপন্ন হবে সেও তো সারা জীবনে অতটাই কার্বন ফুটপ্রিন্ট ইমিট করবে, মানে কনজামশন করবে। এবার কনজামশন ইজ ইকুয়াল টু কার্বন। কনজামশন মানে আমরা যে ভোগ করছি সেই ভোগ ইজ ইকুয়াল টু কার্বন ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, মানে যেটা ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী। তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ ইকুয়াল টু কনজামশন ইজ ইকুয়াল টু বার্থ অফ হিউম্যান। তো এটার থেকেই মানে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের সারা জীবন আমরা যতটা কন্ট্রোল করব ততটা আমরা একটা মানুষকে নতুন জন্ম না দিয়ে তার থেকে বেশি আমরা এফেক্ট ফেলতে পারি। মানে নতুন জন্ম যদি আমরা মানুষ এই পৃথিবীতে আনা কমাতে পারি তাহলে আমরা অনেকটাই কিন্তু কার্বন ফুটপ্রিন্ট এই পৃথিবীতে ইমিট করা কমাতে পারবো। তো এখানে এই 1 নম্বরে এই জন্যই বলা আছে। আর এটার অ্যামাউন্টটাও মানে একটা ড্রাস্টিক 58.6 মেট্রিক টন পার ইয়ারে আমরা কমাতে পারি। তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি শেষ করব আমাদের কি দায়িত্ব এটা নিয়ে আলোচনা করে। দায়িত্ব আমি অলরেডি বলে দিয়েছি, আমরা যতটা পারবো কনজামশন কমাবো সে তো ঠিকই আছে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ভেগানিজম ফলো করা একটা ভালো উদ্যোগ, মানে শাকাহারী ভোজন, মানে মিটের ওপর বেস না থাকাই ভালো, কারণ মিট আমাদের সমগ্র মানে সব দিক থেকে ক্ষতি করে। ডিফরেস্টেশন, পশুচারণ করার ফলে আমাদের মিথেন, কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন, তারপর সেগুলো কনজিউম করার ফলে মানুষ নিজে সেখান থেকে কার্বন ফুটপ্রিন্ট ইমিট করে। আর এই ইন্ডাস্ট্রি চালনা করার জন্য কার্বন ইমিট হয়। আর দ্বিতীয় হচ্ছে
হ্যাভ, এটা এটা ফার্স্ট, দ্বিতীয় বলবো না, এটাই প্রথম। আর ভেগানিজম যেটা বললাম, শাকাহারি আমাদের ডায়েট শিফট করতে হবে, মানে শাক, মানে আমাদের যেটা এগ্রিকালচারাল প্ল্যান্ট ডায়েটের উপর বেস্ট করতে হবে, যে মানে গাছপালা উদ্ভিদ প্রধান আমাদের খাদ্য হওয়া উচিত, পশু পাখি না। আর হ্যাভ ওয়ান বেবি অর লেস, যদি নিতেই হয়, জন্ম দিতেই হয়, তাহলে একটা বেবি, অথবা না নিলে আরও ভালো। আর না নিলে আরও ভালো, এখানে আমি বলবো এর অল্টারনেটিভটা কী, তাহলে অ্যাডাপ্টিং, মানে অ্যাডাপ্ট করা হচ্ছে বেস্ট। পৃথিবীতে অলরেডি এত অনাহার এবং বাচ্চা, মানে অলরেডি অনেক আছে যারা সঠিক মানে দিশায়, মানে সঠিক জায়গায় নেই, তাদের খাবার দাবার বা সঠিক পালন পোষণের অভাব রয়েছে, সেখান থেকে অ্যাডপ্ট করা যেতে পারে। আর হ্যাভ ওয়ান অর ডোন্ট হ্যাভ ওয়ান, অ্যাডাপ্ট, দিস ইজ মাই রিকোয়েস্ট, অ্যাডাপ্টিং ইজ বেস্ট। ইফ মানে যদি মন না মানে, তাহলে একের বেশি না, তাহলে পৃথিবীকে আমরা ধ্বংসের জন্য আমরা নিজেই ঠেলে দিচ্ছি। তো একটা মানুষের জীবনে যতটা কার্বন ফুটপ্রিন্ট আমরা নির্গত করি, সেটাকে আমরা রুখে দিতে পারবো একটা বাচ্চা নিয়ে, অথবা একজনকে অ্যাডপ্ট করে, যে অলরেডি আছে তাকে অ্যাডপ্ট করে। তাহলে আরও একটা দিকে সোশ্যালি, যদি মরালি আমি বলি, তাহলে সেই বাচ্চাটাও একটা ভালো ভবিষ্যৎ পেল, ভালো তার জীবনযাপন হবে। সে হয়তো অনাহারে বা অশিক্ষায় জীবনযাপন করতে বড় হতো, যেটা পৃথিবীর জন্য, সমাজের জন্য খারাপ হতো, তাকে যদি আমরা নিজে এনে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে পৃথিবীর জন্য ভালো। আর গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ মিটিগেট করার জন্য একটা বেস্ট উপায়, যেটা আমি বললাম, এই ছবিতে দেখাই যাচ্ছে, হ্যাভ ওয়ান অর ফিউয়ার চাইল্ড ইজ দ্য হাইয়েস্ট ইম্প্যাক্ট টু মিটিগেট ক্লাইমেট চেঞ্জ। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ।